আজ আমরা কথা বলবো সাম্প্রতিক কিছু রোগ নিয়ে। তাই প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, চারদিকে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, অনেক শিশুর প্রাণহানিও ঘটছে। এই হামের প্রাদুর্ভাব এবং শ্বাসতন্ত্রের যে জটিলতা, বর্তমানে অনেক শিশু কেন এটাতে আক্রান্ত হচ্ছে? আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিশুদের হামের প্রভাব বেড়েছে। ইতিমধ্যে দুঃখজনকভাবে বাংলাদেশে বেশ কিছু শিশু মৃত্যুবরণ করেছে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় যে আপনারা জানেন যে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেশ কিছুদিন ধরে ছিল না। এটার একটা প্রধান কারণ ছিল আমাদের টিকাদান কর্মসূচি। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বের একটা রোল মডেল হিসেবে একসময় স্বীকৃত ছিল। আপনি ঠিকই বলেছেন, করোনার পরবর্তীতে নানা কারণে আন্তর্জাতিক এবং স্থানীয় কিছু ব্যবস্থাপনার কারণে এর মধ্যে যে হামের টিকাদান কর্মসূচি যেটা ছিল চলমান কর্মসূচি সেটা ব্যাহত হয়েছে। তার মধ্যে একটা কারণ ছিল করোনা। আমাদের রুটিন ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো ব্যাহত হয়েছে। গ্লোবাল ফান্ডিংয়ের যে সোর্স ছিল সেটা কিছুটা সংকুচিত হয়েছে। ফলে আমাদের দেশে পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও যে শিশুদের যে টিকাদান কর্মসূচি ছিল এবং মাঝে মধ্যে টিকার একটা ক্যাম্পেইন প্রোগ্রাম হতো। যেমন করেন যারা রুটিন ভ্যাকসিনেশানে আমাদের বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয় বাচ্চাদেরকে, সেই টিকাদান কর্মসূচির মাঝখানেও অনেক সময় একটা ক্যাম্পেইন করা হতো। তার যারা বাদ পড়ে গেছে এই রুটিন, মনে করেন আপনার যেই মাসে আমাদের যে প্রথম টিকাদান দ্বিতীয় টিকাদান যে সময়ে দেওয়া হতো, সেই টিকাদান যদি কোনো কারণে মিস হয় তাহলে এই ক্যাম্পেইনে তারা টিকাগুলো পেয়ে যেত। এবং সেই সময়ে হামের ক্যাম্পেইনে আরেকটা জিনিস করা হতো যে তাদেরকে ভিটামিন এ সাপ্লিমেন্ট করা। ফলে বাচ্চাদের যে সংক্রমণের শ্বাসতন্ত্রের সংক্রমণ যে কারণে হয় প্রধানত হাম এবং জটিলতা, যে যদি ভিটামিন এর সাথে থাকে জনিত ঘাটতি যদি থাকে তাহলে এই যে শ্বাসতন্ত্রের সংক্রমণের প্রবণতা বেশি থাকে। তাই এই কর্মসূচি সীমিত হওয়ার কারণে বাংলাদেশে এবার আমরা এই যে দুঃখজনক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশে। যেমন ঢাকাতে বেশি, চট্টগ্রামও এই সংখ্যা কম নয়। হামের একটা জটিলতা হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ। সেটা নিয়ে কিছু কিছু রোগী শ্বাসকণ্ঠের প্রদাহজনিত কারণে নিউমোনিয়া, আবার শ্বাসতন্ত্র আমরা বলি রেসপিরেটরি ফেলিওর এবং নানা জটিলতার কারণে শিশুগুলো দুঃখজনকভাবে মৃত্যুবরণ করছে। এই যে স্যার আপনি বললেন হামের পরপরই শিশুদের সাধারণত নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের যে জটিলতা, এই সমস্যা তৈরি হচ্ছে, এই মতাবস্থায় তার চারপাশের মানুষের করণীয় কি? হাম একটা ছোঁয়াচে রোগ। আমরা ইপিডেমিওলজির ভাষায় এটাকে বলে তার সংক্রমণজনিত প্রবণতা, এটা বলে একটা হিসাব আছে R0 বলি আমরা যারা ডাক্তার অথবা ইপিডেমিওলজিস্ট তারা হিসাব করি। মানে একজন রোগী থেকে অন্তত 18 জন সংক্রমিত হইতে পারে। এবং সংক্রমণের প্রধান উপায় হচ্ছে মানুষের শ্বাসতন্ত্রের মাধ্যমে হয়, রেসপিরেটরি। আবার যেমন ফোমাইট অন্যান্যভাবে যেত, কিন্তু প্রধান সংক্রমণের উপায় হচ্ছে শ্বাসতন্ত্রের মাধ্যমে হয়। তো আমরা যদি সচেতন হই, শিশুকে আক্রমণ, এটা কিন্তু দুঃখজনক হচ্ছে যে এটা তার র্যাশ হওয়ার আরও 4 দিন আগে থেকে তার এই রোগটা ছড়াতে থাকে। তো মনে করেন এই জন্য অনেকে বুঝতে পারে না যে আজকে না হয় একটা শিশুর আক্রমণ, আজকে আমরা র্যাশ দেখতে পাচ্ছি, তারও আরও আগের থেকেই তার কিন্তু জীবাণুটা ছড়াচ্ছে। ফলে অনেক সময় এখন এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটা হয়, ফ্যামিলির একজনের যদি হয়ে থাকে অন্য বাচ্চাদেরকে আড়াল করা, আর বিশেষ করে আইসোলেশন করা এবং অন্যদের সতর্ক হওয়াটা খুব জরুরি। স্যার আমরা কিন্তু জানি হামের একটি টিকা দেওয়ার কর্মসূচি আছে এবং তার একটি নিয়মাবলী আছে। এই নিয়মটা স্যার আমাদের জন্য যদি একটু ছোট্ট করে বলেন। আমাদের ন্যাশনাল ইপিআই প্রোগ্রাম আমরা যেটা বলি টিকাদান কর্মসূচি, জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের শিশুদেরকে 9 মাসের বাসায় এবং তার 15 মাস বয়সে 2টা টিকা দিতে হয় হামের। তো এই টিকাগুলো যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শিশুদের এরকম অবস্থার পরিণতি হয় না আর কি সাধারণত।